কম খরচে সবথেকে বেশি মজাদার যদি বিরিয়ানি তৈরি করতে চান তাহলে এই ডিম বিরিয়ানির রেসিপিটা আপনার জন্য। যেভাবে তৈরি করলে অনেক বেশি মজা হবে, রেসিপিটা সম্পূর্ণ দেখে নিন। প্রথমে সসপ্যানে সয়াবিন তেল, দারচিনি, এলাচি, জৈত্রিক, বড় এলাচ, লং, 2টা স্টার আর তেজপাতা। এখানে 250 গ্রাম মতো দেশি পেঁয়াজটাকে সুন্দর করে ভুনে নিতে হবে। যখন পেঁয়াজের হালকা একটু কালার চলে আসবে, এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনে একটু কাঁচা গন্ধ থাকে, এটা একটু সুন্দর করে ভুনে নেবেন 2 থেকে 3 মিনিট। যখন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাবে, এখানে অল্প একটু পানি অ্যাড করে নিচ্ছি। দেখেন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি রেডি মিক্স বিরিয়ানি মশলা 1 প্যাকেট ফুল। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, যতটুকু লবণ প্রয়োজন হয়। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে, ধনিয়ার গুঁড়া সেম পরিমাণ, এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ হতে পারে। আর সেম পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। অল্প একটু মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি 1 চামচের মতো। এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে সুন্দর করে 10 মিনিট ভুনে নিব এই মশলাটাকে। যখন 10 মিনিট বোনা শেষ হয়ে যাবে, এরপর আমি এখানে 6 কেজি চাল দিয়ে দিচ্ছি। চালগুলি আগে থেকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। চালগুলি এই গ্রেভির মধ্যে আমি নাড়াচাড়া করে মিনিমাম 5 থেকে 4 মিনিট সুন্দর করে কষায় নিব। এরপর 1 কেজি চালের জন্য 1.5 কেজি করে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আপনি ঠান্ডা পানিও চাইলে দিতে পারেন, সব থেকে ভালো হয় যদি গরম পানি দেন। এরপর দিয়ে দিচ্ছি 2-3 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এটাকে সুন্দর করে ভালো করে মিক্স করে নিব। যখন আপনার চালে পানিটা শুষে নিবে এরকম লেভেল হয়ে যাবে, এখন উপরে একটু ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিচ্ছি। অপশনাল, এটা বাসায় থাকলে দিবেন, না দিলেও কোনো ধরনের সমস্যা নাই। এরপর আমি এখানে কিছু ডিম আগে থেকে বয়েল করে ভেজে রাখছিলাম 50টা মতো, সেগুলি দিয়ে দিচ্ছি। এগুলি দেওয়ার পরে আমি এখানে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা এবং আপনার পুদিনা পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা ঢেকে দিয়ে 17 থেকে 18 মিনিট দমে রেখে দিব। 18 মিনিট থেকে দেখেন 18 মিনিট পর আমি দমটা ভেঙে নিচ্ছি। একেবারে ঝরঝরা পারফেক্ট একটা ডিম বিরিয়ানি তৈরি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।